নমস্কার বন্ধুরা, আমি শিল্পী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ব্লগস বাই শিল্পীতে। আজ দুপুরে আমরা ভাইজাগ এসে পৌঁছেছি। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে আমরা একদম আরকে বিচের কাছে হোমস্টেতে রয়েছি। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বিকেলবেলা বের হলাম সাবমেরিন মিউজিয়াম দেখব বলে। বেরিয়ে এসে দেখতে পেলাম রাস্তার মধ্যে কোনো একটা লোকাল প্রোগ্রাম হচ্ছে। মানে একদম জমজমাট অনুষ্ঠান, নাচ গান, মহিলারা নাচ করছে, ছেলেরা নাচ করছে, কেউ করতাল বাজাচ্ছে, আবার ছোট ছোট দুটো বাচ্চা ছেলে মেয়েকে রাধাকৃষ্ণ সাজিয়ে নিয়ে এসছে। মানে খুবই সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আমরাও দাঁড়িয়ে পড়লাম এই প্রোগ্রাম দেখবো বলে। তো কিছুক্ষণ আমরা এই প্রোগ্রাম দেখে ছবি টবি তুলে তারপরে এখন আমরা সাবমেরিন যাব বলে বেরিয়ে পড়লাম। সবাই মিলে আমরা যেহেতু আরকি বিচের কাছে সাবমেরিন, আমরা হেঁটেই রওনা দিলাম। বাঁ দিকে সারি সারি হোটেল আর ডান দিকে সমুদ্র। কি যে ভালো লাগছে! এই পড়ন্ত বিকেলে সবাই আমরা একসাথে গল্প করতে করতে যাচ্ছি। সাবমেরিন দেখতে, হ্যাঁ সাবমেরিন আছে, এয়ারক্রাফট আছে, বিচও আছে, ওখানে বিচেও বসা যাবে। এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, কোথাও কোনো নোংরা নেই, কোনো পলিউশন নেই। আপনার এমনি মন ভালো হয়ে যাবে হাঁটতে হাঁটতে। মানে শহরটা সত্যি মানে সব দিক দিয়ে ছিমছাম গুছানো একদম যেন। আর পাশ দিয়ে যাচ্ছে সারি সারি নারকেল গাছ। আমরা কি হলাম কিছুক্ষণ ওইখানে ওই সি বিচের মধ্যেই বসে থাকলাম। বসে কিছুক্ষণ ছবি টবি তুলে তারপর এখন আমরা যাব সাবমেরিন দেখতে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই জলের নিচে কয়েকশো ফুট গভীরে মাসের পর মাস থাকা কেমন লাগে? যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর চারিদিকে শুধু নিঃশব্দ নীল জলরাশি। আজকে আমি আপনাদের নিয়ে যাব ভারতের অন্যতম সেরা এক টুরিস্ট স্পটে, বিশাখাপত্তনমের আইএনএস কুরসুরা সাবমেরিন মিউজিয়াম দেখতে। এটি কিন্তু কোনো রেপ্লিকা নয়, এটি একটি আসল সাবমেরিন যা ৩১ বছর ভারতীয় নৌসেনা বাহিনীতে সেবা দেওয়ার পর এখন আরকে বিচে বিশ্রাম নিচ্ছে। চলুন আজ আমরা এর ভিতরে ঢুকে দেখব আমাদের নৌবীরেরা কিভাবে আমাদের দেশের পাহারা দিতেন। চলুন এবার আমরা সাবমেরিনের ভেতরে ঢুকবো। এই সাবমেরিনে কিন্তু টোটাল ৭টা কম্পার্টমেন্ট আছে। আমরা প্রথমে যে কম্পার্টমেন্টটাতে ঢুকলাম সেটা হলো টর্পেডো বা লঞ্চ কম্পার্টমেন্ট, টর্পেডো লঞ্চ কম্পার্টমেন্ট। এখান থেকে টর্পেডোকে ফায়ার করা হতো। এই যে ড্রোনর টাচ লেখা দেখছেন, এই হোলটা আছে, এর ভেতরে কিন্তু ওই টর্পেডোকে ঢুকিয়ে ফায়ার করা হতো। আর এমনকি জানেন, যদি সমুদ্রে কারো মৃত্যু হতো এই এই হোল দিয়ে কিন্তু তাকে রিলিজ করা হতো। কি ভাবলেই কিরকম অবাক লাগে দেখুন। এই দ্বিতীয় কম্পার্টমেন্টে ঢুকে কিন্তু প্রথমেই আপনার চোখে পড়বে এই বেসিনটা। এই বেসিনের পাশেই রয়েছে ক্যাপ্টেনের কেবিন। দেখুন ক্যাপ্টেনের কেবিনটা কত ছোট, অথচ উনি কিন্তু লাক্সারিয়াস ভাবে থাকতে পারতেন, কিন্তু তা নয়, তাকে এই ছোট্ট রুমে বসেই সমস্ত কাজকর্ম করতে হতো। আর এই ক্যাপ্টেনের পাশের রুমেই রয়েছে সোনার সেটের কেবিন। তো এখানে সবসময় একজনকে বসে থাকতে হয়, আর তার কাজই ছিল সাবমেরিনকে ডিটেক্ট করা। তাই তার কেবিন ছিল একদম ক্যাপ্টেন কেবিনের পাশেই। তার থেকে একটুখানি এগিয়ে গেলেই রয়েছে দেখুন সেলারদের শোয়ার জায়গা। কতটুকুনি জায়গাতে ওরা শুতো দেখুন একবার। এই সাবমেরিনে মোট ৮ জন অফিসার আর 69 জন সেলার ছিল। সেলার বেশি অথচ শোয়ার জায়গা কম, তাই তারা কি করতো, টার্নওয়াইজ শুতো। আর এই যে সামনেই আছে ওদের খাওয়ার জায়গা। আর এখানে একসাথে বসেও সবাই খেতে পারতো না, কয়েকজন মিলে বসে খেত, তারপর আবার আরেকটা টার্ন আসতো। এইভাবে ওদের এই যেখানে কম্পার্টমেন্ট নাম্বার 3 দেখছেন, এটা হলো নেভিগেশন কমপ্লেক্স। মানে এখান থেকে হচ্ছে ডিরেকশন দেওয়া হতো আর কি। নানা ধরনের কত মিটার সব রয়েছে এখানে, সব অ্যাডজাস্ট করা হয়। কত স্টিয়ারিং দেওয়া রয়েছে এখানে, এগুলো এখান থেকে অ্যাডজাস্ট করা হতো। উপরে যেতে হবে বা জলে যেতে হবে কোনো দরকার পড়ে তখন এই দিক দিয়ে বের হয়। এই কেবিন থেকেই কিন্তু ফ্রেশ এয়ার প্রোভাইড করা হয়। আর ওই যে পেরিস্কোপ দেখছেন, এটা হলো একটা ডিভাইস যেটা দিয়ে বাইরের সব কিছু এই আপনি এই সাবমেরিনে বসেই দেখতে পেতেন। আইএনএস কুরসুরা ছিল রাশিয়ার তৈরি একটি সাবমেরিন। ১৯৬৯ সালে এটি কমিশন করা হয়।
নেক্সট কেবিনে দেখা যাচ্ছে রেডিও রিসিভার বসে আছে। তার কাজই ছিল যত রেডিও সিগন্যাল রিসিভ করা। খুবই ইম্পর্টেন্ট কাজ। এই সাবমেরিনে লম্বা ও চওড়া দুদিকেই জায়গা খুব কম। আপনাকে মাথা নিচু করে যেতে হয়। সত্যি ভাবতে অবাক লাগে এইটুকু জায়গার মধ্যে বসে মাসের পর মাস কাটানো। ফোন নেই, আলো নেই, পৃথিবীর কারোর সাথে কোনো যোগাযোগ নেই। যতই দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। এর দৈর্ঘ্য প্রায় 91.3 মিটার। এই বোর্ডে খুরসুরা যারা যারা অফিসারদের নাম কাজ করছে তাদের সব নাম লেখা রয়েছে। এটা হচ্ছে ডুবুরি, এটা হচ্ছে ড্রেস। কখনো বেরোতে হলে ওরা এই ড্রেস পরে বেরোতো। 75 থেকে 80 জন লোকের জন্য রান্না বান্না। এখানে আলাদা কোনো ঘর নেই। টর্পেডোর নিচেই পাতলা বাঙ্ক বা বিছনার পালা করে নৌসেনারা ঘুমাতেন। মাসের পর মাস সূর্যের আলো দেখা যায় না, ফোনে কথা বলা যায় না। মাত্র 2টি টয়লেট আর 2টি বেসিন সবাই মিলে ব্যবহার করতেন। আমাদের নৌসেনাদের এই ত্যাগ সত্যি তাদেরকে শ্রদ্ধা করার মতোই। আপনারা যদি ভাইজ্যাগে আসেন তবে এই জায়গাটি একদম মিস করবেন না। প্রতিদিন দুপুর 2টো থেকে রাত্রি 8টা, 8:30 পর্যন্ত খোলা থাকে। রবিবার সকাল 11টা থেকে খোলা থাকে। আর বড়দের জন্য টিকিট হচ্ছে 60 টাকা করে, আর ক্যামেরা নিয়ে গেলে তার আলাদা ফ্রি দিতে হয়। এটা হলো দেখুন সাবমেরিনের মেইন ডিজেল ইঞ্জিন। তো এখানে যে কত মেশিনপত্র, মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না। এই যারা ইঞ্জিনিয়ার ছাড়া এটা কিছুই বুঝতে পারবে না, মেরিন ইঞ্জিনিয়ার ছাড়া। এই সাবমেরিনের এটাই হলো লাস্ট কম্পার্টমেন্ট। তো এইখানে সব ফার্স্ট এড, এটাকে বলা ফার্স্ট এড কম্পার্টমেন্ট। এইখানে রোগীরা অসুস্থ হয়ে পড়লে বা কেউ হচ্ছে ভালো ফিল করছে না, তখন কী হতো, তাদেরকে এই রুমে এনে রাখা হতো। তারপরে সাবমেরিনের যে ডক্টররা আছেন এখানে এসে তাদের চিকিৎসা করতেন, তাদের সেবা শুশ্রূষা করতেন। আপনার মনে হবে আপনি যেন অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন, আর আমাদের পৃথিবীর সাথে যেন কোনো যোগাযোগ নেই। এখানে রয়েছে অসংখ্য সুইচ, লেবার, অপারেটিং রুম, রয়েছে অনেক ছোট ছোট কেবিন। এই ভিডিও শেষ প্রান্তে এসে একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার চারপাশে হাজার হাজার টন জলরাশি, উপরে মাইলের পর মাইল নিস্তব্ধ নীল জগৎ, আর আপনি লোহার এক বিশাল খাঁচায় বন্দী হয়ে এগিয়ে চলেছেন এক অজানার পথে। সাবমেরিনের সেই যান্ত্রিক শব্দ আর বাইরে সেই আদিম নিস্তব্ধতা ঠিক কতটা মনের মধ্যে শিহরণ জাগায়। আজকের মতন এই অতল সমুদ্রের এই নিস্তব্ধতা আপনাদের জন্য রেখে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।